এরপরে নাফরমান যে হবে, গুনাহগার যে হবে, পাপী বান্দা যে হবে, বদকার যে বান্দা হবে, তার অবস্থা কেমন হবে? সে কবরের প্রশ্নগুলির উত্তর দিতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন বদকার, গুনাহগার, নাফরমান মৃত্যুবরণ করে, তার আত্মীয়-স্বজনেরা, তার পরিবার পরিজনের লোকেরা যখন তাকে দাফন করে 40 কদম আসার আগেই তার কাছে দুজন ফেরেশতা চলে আসে। এসে তার কাছে 3টি প্রশ্ন করে। 1 নাম্বার প্রশ্ন করবে, মান রব্বুকা। সেই নাফরমান, সে বেঈমান, গুনাহগার, সে তো রবের পরিচয় জানে না। সে রবের পরিচয় দিতে পারবে না, কারণ সারা জীবন সে রবের বিরোধিতা করেছে, সারা জীবন রবের নাফরমানি করেছে, দ্বীনের বিরোধিতা করেছে, রবের হুকুম আহকামের কোনো তোয়াক্কা করে নাই। সারা জীবন গুনাহের মধ্যে তার জীবনটা অতিবাহিত করেছে। যখন তাকে রব্বুকা বলে ফেরেশতারা প্রশ্ন করবে, তখন সাথে সাথে সে বলবে, হা হা লা আদরি, লা আদরি, আমি রবকে, রবের পরিচয় আমি জানি না। যেরকম নাউযুবিল্লাহ, সে বলবে আমি রবকে আমি জানি না, লা আদরি, আমি জানি না রবকে, রবের পরিচয় আমি জানি না। প্রিয় ভাইরা আমার, 2 নাম্বার প্রশ্ন করা হবে, মা দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তোমার দল কি, তোমার জীবন ব্যবস্থা কি, তুমি কোন জীবন ব্যবস্থার উপরে তোমার জীবন পরিচালনা করেছো, তোমার দুনিয়ার জীবনটা তুমি কোন জীবন ব্যবস্থার অনুসরণ করে কাটিয়ে এসেছো? বলো আমার ভাইরা, বলেন তো আমাদের দিন কি? ইসলাম। আমাদের দিন কি? ইসলাম। এই ইসলাম, এই উত্তরটা যদি কবরে আমি না দিতে পারি, কবরে যে যদি বলে আমি ধর্ম নিরপেক্ষতা অবলম্বন করেছিলাম, আমি জাতীয়তাবাদের লোক, আমি পুঁজিবাদের লোক, আমি সমাজতন্ত্রের লোক, বলেন তো ফেরেশতারা জান্নাত থেকে শরবত নিয়ে এসে কি আমাদেরকে আপ্যায়ন করবে নাকি? এমন মার মারবে, দাঁত থাকবে না, ঠিক কিনা বলেন? সামনে আসতেছে কবর, কি আযাব হবে শুনবো। 2 নাম্বার প্রশ্ন করা হবে, তোমার দিন কি? এই বেঈমান নাফরমান বলতে পারবে না। প্রিয় ভাইরা আমার, আমরা শুধু দিন মনে করি ধর্ম, দিন মানে হলো নামাজ, দিন মানে হলো রোজা, দিন মানে হলো ঈদ, দিন মানে হলো হজ, যাকাত, এইটা আমরা দিন মনে করি। দিনের অর্থ শুধু ধর্মই না, দিনের অর্থ শুধু নামাজই না। প্রিয় ভাইরা আমার, দিন মানে হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমাদের ইসলাম এটা পূর্ণাঙ্গ নাকি অপূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ কি অপূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি এই দিনকে আজকে পূর্ণতা দান করলাম, আমি এই দিনকে একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দিন ইসলাম এটা পূর্ণাঙ্গ নাকি অপূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ। আর এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিয়েই, পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে সেখানে তিনি সমাজ, পরিবার, রাষ্ট্র, কোর্ট কাছারি, আইন আদালত, পার্লামেন্ট সব কিছু পরিচালনা করেছেন কিনা? একটা জাহিলি পরিবেশকে তিনি সোনালী পরিবেশে রূপান্তরিত করেছেন। জাহিলি বর্বর মানুষগুলোকে, অসভ্য মানুষগুলোকে সভ্য মানুষে পরিণত করেছেন। সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেছেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ হলো শ্রেষ্ঠ যুগ, সর্বশ্রেষ্ঠ উত্তম যুগ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্য আমার ইসলাম দিয়ে শুধু ব্যক্তি চললে হবে না, আমার ইসলাম দিয়ে শুধু পরিবার চললে হবে না। এই ইসলাম দিয়ে নিজে ব্যক্তি চলবে, পরিবার চলবে, সমাজ চলবে, রাষ্ট্রীয় জীবন চলবে, আইন আদালত, কোর্ট কাছারি, পার্লামেন্ট সব কিছু চলবে ইসলাম দিয়ে। কি দিয়ে? ইসলাম দিয়ে, কোরআন দিয়ে চলবে। তাহলে আপনি আমি পূর্ণাঙ্গ ইসলামী জীবন ব্যবস্থা গ্রহণ করতে পেরেছি। না হলে নামাজ পড়লাম, রাজনীতি করলাম, কোরআন ছাড়া, নামাজ পড়লাম, ইসলাম ছাড়া রাজনীতি করলাম, এখনো পূর্ণাঙ্গ ইসলাম জীবন ব্যবস্থা আপনি আমি গ্রহণ করতে পারি নাই, ঠিক কিনা বলেন? যখনই পূর্ণাঙ্গ ইসলাম গ্রহণ করতে পারবো, জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে পারবো, তখনই আপনি আমি এই কবরের দ্বিতীয় প্রশ্নে জবাব দিতে পারবো। না হলে আমরা জবাব দিতে পারবো না, আটকে যাব, ঠিক কিনা বলেন? এখন আপনি আমি বলবো,
কোর্ট কাছারিতে, আইন আদালতে, পার্লামেন্টে কিভাবে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব, ইসলাম কায়েম করব, দায়েম করব, এটা আপনি আমি সহজেই প্রশ্ন করি। প্রিয় ভাইরা আমার, একটু চিন্তা করেন, আপনি ইসলাম এই পৃথিবীতে আল্লাহর জমিনে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই এমন কিছু মানুষ, কিছু দল আছে না নাই? এই দলগুলোকে আমরা দেখতে পারি না? জঙ্গিবাদী বলে আমরা আখ্যায়িত করি, মৌলবাদ বলে আখ্যায়িত করি, তেতুল হুজুর বলে নাম দিয়েছি কিনা? এই দলগুলোকে আমরা পছন্দ করি না, এদেরকে পছন্দ করি না। আপনি আমি রাম বামের দল নিয়ে পড়ে আছি, ইসলামী দলের মধ্যে আমাদের নাই, আমরা নাই, ঠিক কিনা? তাহলে এই ইসলামটা প্রতিষ্ঠা করবে ফেরেশতারা এসে? কারা করবে? আমাদেরকে করতে হবে। যেমন রাম বাম তারা তাদের নীতি নৈতিকতা প্রসার করতেছে, প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতেছে। এই ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের মুসলমানদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া বান্দা আমরা, আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে, মুজাহাদা করতে হবে, এবং যারা করে তাদেরকে সাপোর্ট করতে হবে, সাহায্য সহযোগিতা করতে হবে। যদিও ইসলাম কায়েম নাও হয়, প্রতিষ্ঠা না হয়, আপনি আমি যদি মৃত্যুবরণ করি, কবরে যে এই প্রশ্নের জবাব দেওয়া আল্লাহ তাআলা আপনার আমার জন্য সহজ করে দিবেন, ঠিক কিনা বলেন? যদি না করি তাহলে আপনার আমার জন্য কবরে দ্বিতীয় প্রশ্নের জবাব আপনি আমি দিতে পারবো না, আটকে যাব। প্রিয় ভাইরা আমার, এই জন্য মানুষ যখন মারা যায়, আমরা মানুষকে দাফন করার সময়, কবরে রাখার সময় আমরা একটা দোয়া পড়ি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। পড়ি কিনা? এর অর্থ কি? বিসমিল্লাহি আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ রাসূলের দলের উপরে রেখে দিলাম, ঠিক কিনা? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ মানে হলো আল্লাহর নামে, রাসূলের দলে, রাসূলের মিল্লাতের উপরে তোমাকে রাখলাম। প্রিয় ভাইরা আমার, এই দোয়াটা আমরা যার জন্য পড়তেছি, দেখা যায় সে সারা জীবন রাসূলের বিরোধিতা করেছে, ঠিক কিনা? সারা জীবন রাসূলের বিরোধিতা করেছে, তার জীবন রাসূলের জীবনের মধ্যে কোনো মিল নাই, আকাশ পাতাল ব্যবধান, ঠিক কিনা? আবার রাসূলের জীবন আদর্শ যারা মেনে চলে, পৃথিবীতে বাস্তবায়ন করতে চায়, এমন মানুষদেরকেও সেই লোক দেখতে পারতো না, বিভিন্ন ভাবে তাদেরকে খারাপ ট্যাগ লাগাতো, মৌলবাদী, জঙ্গিবাদী, তেতুল হুজুর, কাক মোল্লা বলে ট্যাগ লাগাতো। আবার তাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করতো, জেল জরিমানা, হামলা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করতো। প্রিয় ভাইরা আমার, এখন মৃত্যুর সময় যে ব্যক্তি সারা জীবন রাসূলের জীবন আদর্শ মানলো না, রাসূলের জীবন আদর্শ অনুসরণ করলো না, এই ব্যক্তিকে যদি আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে আমরা দিয়ে দিলাম, বলেন যে সারা জীবন রাসূলকে অনুসরণ করলোই না, তার জীবনের সাথে রাসূলের কোনো মিলই নাই, জীবদ্দশায় রাসূলকে মানলো না, মৃত্যুর পরে সেই ব্যক্তি রাসূলের কিভাবে তাকে নেবে, কিভাবে তাকে রাসূল গ্রহণ করবে? আর আল্লাহ তাকে রাসূলের উম্মত হিসেবে কিভাবে স্বীকার করবে? যে জীবদ্দশায় সারা জীবন রাসূলের নাফরমানি করেছে, রাসূলের দিন দল করে নাই, রাসূলের জীবন আদর্শের সাথে যার কোনো মিল নাই, মৃত্যুর পরে সেই মরা লাশকে রাসূল কি করবে? আল্লাহ কি করবে? ঠিক কিনা বলেন? এজন্য রাসূলের জীবন আদর্শ আপনাকে আমাকে মুসলমান হিসেবে মানতে হবে। যদি কবরের 3টা প্রশ্নের উত্তর ঠিকঠাক মতো আপনি আমি দিতে চাই, মুখস্থ করার বিষয় নাই, আপনি যদি দুনিয়াতে ওই অনুযায়ী জীবন যাপন করেন, তাহলে কবরের প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা অটোমেটিক আপনার মুখ থেকে, জবান থেকে বের করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, 3 নাম্বার প্রশ্ন করা হবে। 2 নাম্বার প্রশ্ন করা হবে, মা দিনুকা, তোমার দিন কি? নাফরমান, বেঈমান, গুনাহগার সে বলবে আহালা আদরি, আমি জানি না আমার দিন কি, আমি জানি না আমার ধর্ম কি, আমার দল কি। 3 নাম্বার প্রশ্ন করা হবে, মান নাবিয়ুকা, তোমার নবী কে, তোমার রাসূল কে ছিল? অথবা বলা হবে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে, রাসূলের চেহারা মোবারক দেখানো হবে, এই ব্যক্তিকে এনাকে চেনো নাকি? সে বেঈমান বলবে আহালা আদরি, লা আদরি, আমি ইনাকে চিনি না। যেরকম নাউযুবিল্লাহ। এবার কবর অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আওয়াজ দিবেন, ইন্নাহু কাযিবা, সে মিথ্যাবাদী, সে মিথ্যুক, সে মিথ্যা কথা বলেছে। কারণ এই দ্বীনকে শেখানোর জন্য, আল্লাহর পরিচয় দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছে, ঠিক কিনা বলেন? সর্বশেষ নবী রাসূল হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছে। এই ব্যক্তিকে সে চেনে না, দ্বীন চেনে না, রব চেনে না, কিছুই চেনে না।
এবার আল্লাহ পাক বলে ইন্নাহু কাযিবা, সে মিথ্যা বলতেছে, সে মিথ্যুক। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফাবরিশুহু মিনান নার, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। নাউযুবিল্লাহ। এরপর বলবেন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরের সাথে জাহান্নামের একটি দরজা খুলে দাও। যেরকম নাউযুবিল্লাহ। যাতে করে কবরের সাথে জাহান্নামের দরজা খুলে দাও, যাতে করে জাহান্নামের উত্তপ্ত লোহাওয়া তার কবরে প্রবেশ করে। যেরকম নাউযুবিল্লাহ। এবং তাকে জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দাও। আমার ভাইয়ের আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আর এই গুনাহগার নাফরমান ব্যক্তির কবরটাকে তুমি 3.5 হাত রেখো না, বরং এটাকে সংকীর্ণ করে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরটা এমন ভাবে সংকীর্ণ করবে, একটা পাঁজরের হাড় অপর পাঁজরের মধ্যে এইভাবে ঢুকে যাবে। 2টা হাত যেভাবে আমরা একটা হাতের মধ্যে আরেকটা হাত আঙ্গুলগুলি ঢুকিয়ে দিই, গুনাহগার নাফরমান পাপী বান্দাদের কবরের মধ্যে তার কবরটা এমন সংকীর্ণ করা হবে, কবরটা 2 পাঁজরের হাড় এইভাবে সংকীর্ণ হয়ে যাবে, একটার সাথে আরেকটা ঢুকে যাবে। আল্লাহর নবী বলেন, এত কবরের ভিতরে কষ্ট দেয়া হবে, কবরের মাটি চাপ দেবে, এক পাশের মাটি আরেক পাশে চলে যাবে। নাউযুবিল্লাহ। আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানদের কাফেরদের কবরের মধ্যে আল্লাহ পাক 99টি সাপ, বিষধর সাপ দান করবেন। এই সাপের এমন বিষ, একটা আল্লাহর নবী বলেন, একটা সাপও যদি পৃথিবীতে তার শ্বাস প্রশ্বাস ছাড়তো, নিঃশ্বাস ছাড়তো, তাহলে সবুজ যে গাছগাছালি দেখো, এই সবুজ গাছগাছালিগুলি ধ্বংস হয়ে যেত। নাউযুবিল্লাহ। এই 99টি সাপ তাকে দংশন করতেই থাকবে, কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফরমান বেঈমান কাফেরের কবরের মধ্যে আল্লাহ তাআলা এমন ফেরেশতা দান করবেন, যে ফেরেশতা অন্ধ, বধির, বোবা, কানে শোনে না, চোখে দেখে না, কিছু বলতেও পারে না। তাদের হাতের মধ্যে হাতুড়ি থাকবে, লোহার হাতুড়ি, এটা দুনিয়ার হাতুড়ি না। আল্লাহ নবী বলেন, এই হাতুড়ি কেমন হবে, যদি কোনো পাহাড়ের উপরে, বড় কোনো পাহাড়ের উপরে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়, তাহলে মুহূর্তের মধ্যে ওই পাহাড়টা চূর্ণ বিচূর্ণ ধুলো হয়ে যাবে। আল্লাহু আকবার। এমন বড় হাতুড়ি, এই হাতুড়ি দিয়ে ফেরেশতারা তাকে মারতেই থাকবে। একটা বাড়ি যাওয়ার সাথে সাথে এমন ভাবে বিকট আওয়াজ করবে, আল্লাহর নবী বলেন, মানুষ এবং পৃথিবীর জিন ছাড়া সকল প্রাণী সে আওয়াজ শুনতে পায়। আমার ভাইরা, একটা বাড়ি মারার সাথে সাথে এত চিৎকার করবে, আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষেরা যদি শুনতো তাহলে বেহুশ হয়ে যেত। আল্লাহু আকবার। বেহুশ হয়ে যেত। আর বাড়ি মারার সাথে সাথে আল্লাহর নবী বলেন, 70,000 গজ মাটির নিচেই সে বান্দা চলে যাবে। আবার তাকে উঠানো হবে, আবার তাকে এইভাবে আঘাত করা হবে, এইভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আমার আপনার কি অবস্থা এখন চিন্তা করেন। চোখ বন্ধ করে চিন্তা করেন যে আমি আপনি যে জীবন গঠন করেছি, আমি আপনি এখনো সময় আছে তাওবা ইস্তেগফার করে আল্লাহ তাআলার কাছে, আল্লাহর কদমে আসার সময় এখনো আছে, সময় শেষ হয়ে যায়নি। প্রিয় ভাইরা আমার, একটু চিন্তা করেন, এই কবরের সামনে এখনই আপনার আমার মৃত্যু হয়ে যেতে পারে।